আসসালামু আলাইকুম। তো আমরা আজ- এখন এইচএসসি 24-এর যে পরীক্ষাটা হলো আজকে, ফিজিক্স প্রথম পত্র, সেই পরীক্ষারই রাজশাহী বোর্ডের প্রশ্ন সলভ করতেছিলাম। তো ভেক্টরের প্রশ্নটা আমরা সলভ করছি। ভেক্টর থেকে আরেকটা প্রশ্ন আসছে, আসলে ওই প্রশ্নটা বল নাম করে আসছে, তো তাই আমরা বলের ভিডিওর মধ্যে অন্তর্ভুক্ত করছি। তো আমরা এখন নিউটনের মেকানিক্স থেকে যে দুটো প্রশ্ন আসছে সেই দুটো প্রশ্নের উত্তর করব। আশা করতেছি আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা 2 নম্বর প্রশ্নটা করতেছি, ঠিক আছে? 2 নম্বর প্রশ্নটা আমরা করতেছি ফার্স্টে। হ্যাঁ, তো 2 নম্বর প্রশ্নটা বলছে যে একজন সার্কাসের খেলোয়াড় 60 সেমি দীর্ঘ সুতার এক প্রান্তে 80 গ্রাম ভরের একটি বস্তুকে বেঁধে উলম্বভাবে প্রতি মিনিটে 120 বার ঘোরাচ্ছেন। পরে তিনি সুতার দৈর্ঘ্য 10% কমিয়ে এবং প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা 5% বৃদ্ধি করে বস্তুটিকে আনুভূমিক তলে ঘোরাতে থাকেন, ঠিক আছে? প্রথমে ঘোরাচ্ছে হচ্ছে উলম্বভাবে, এইভাবে এইভাবে, হ্যাঁ। পরে ঘোরাচ্ছে এইভাবে এইভাবে। এইটা নিয়ে আমার একটা ভিডিও আছে, মানে এটা থিওরি নিয়ে। আপনারা যারা এটা করে ইচ্ছে করলে ওটা দেখতে পারেন। তো আমি এখন এটা বলতেছি। তো দেখেন, তো এইটা হচ্ছে হচ্ছে তো প্রথমে গ নাম্বার বলছে যে বস্তুটি যখন উলম্ব তলের সর্বোচ্চ বিন্দুতে অবস্থান করে তখন সুতার টান নির্ণয় করতে বলছে। যখন এইভাবে ঘোরানো হচ্ছে তখন সর্ব উপরে বিন্দু, মানে সর্বোচ্চ বিন্দুতে যখন অবস্থান করে তখন সুতার টান নির্ণয় করতে বলছে। হ্যাঁ, তো আমরা চিত্রটা একটু আঁকাচ্ছি, দেখেন যেভাবে বলছে। তো আমাদের বলছে যে আমি ছোট্ট করে এই সাইডে চিত্রটা আঁকাচ্ছি। উলম্ব ভাবে ঘুরতেছে, হ্যাঁ। তাহলে এইভাবে ঘুরতেছে। তো ধরেন এখানে হচ্ছে, এটা হচ্ছে গোল, এটা হচ্ছে ধরেন এখানে আছে, ঠিক আছে? এই ভরটা, এটার ভর হচ্ছে 80 গ্রাম, আর এটা হচ্ছে 60 সেমি, ঠিক আছে? তো এটা হচ্ছে সর্বোচ্চ পয়েন্ট, এটার নাম দিলাম এ পয়েন্ট, আর এটা হচ্ছে ও পয়েন্ট, ঠিক আছে? তো এটা দেখেন, এই ক্ষেত্রে এই বস্তুটার যে ওজন আছে, এই ওজনটা কিন্তু এই দিকে কাজ করছে। এটা হচ্ছে তার ওজন। আর কেন্দ্রমুখী বল সবসময় কোন দিকে কাজ করে? কেন্দ্রের দিকে কাজ করে। আর আরেকটা কি আছে? টান, তাই না? টান, তো এখানে দেখেন, এইখানে কিন্তু আপনার আঙুল বাঁধা আছে, তাহলে একটা বলকে যদি আপনি আঙুলে নিয়ে এইভাবে ঘোরান তাহলে কিন্তু আপনার আঙুলে টান লাগবে, হ্যাঁ, ঠিক আছে? আঙুলে টান লাগবে, তাহলে টানটাও এবার এইদিকে কাজ করবে, ঠিক আছে? দেখেন, এটা আপনি সূত্র কিভাবে আসলো সেটা আমি দেখাই দিচ্ছি। এটা নির্ণয় করার সিস্টেমটা কি? নির্ণয় করার সিস্টেমটা হচ্ছে যে সকল বলগুলো কেন্দ্রমুখী বল যোগান দিচ্ছে তাদের কেন্দ্রের দিকে লব্ধি যে মানটা আসে সেটাই হচ্ছে কেন্দ্রমুখী বল, ঠিক আছে? তারপর সেভাবে নির্ণয় করবো। দেখেন, কেন্দ্রের দিকে লব্ধি, এবার দেখেন এখানে কেন্দ্রমুখী বলটা যোগান দিচ্ছে হচ্ছে mg প্লাস টি, দুইটাই দিচ্ছে। তাহলে আমরা লিখতে পারি যে এফসি ইজ ইকুয়াল টু mg প্লাস টি, ঠিক আছে? আমাদের বের করতে হবে টি। টিটা আমরা এই পাশে রাখি আর ওই পাশে নিয়ে যাই mg। তাহলে এফসি মাইনাস mg। এফসিটা আমরা কি লিখতে পারি? এম স্কোয়ার বাই আর মাইনাস mg, অথবা এখানে লিখতে পারি যে এম ওমেগা স্কোয়ার আর মাইনাস mg, ঠিক আছে? তো এখন এটা এম এর মানটা দেখেন দেওয়া আছে, আমি ডিরেক্ট বসাচ্ছি এখন মানগুলা। এম এর মান দেওয়া আছে এখানে 80 গ্রাম, হ্যাঁ। 80 গুণন 10⁻³ গুণন ওমেগা। এখন ওমেগাটার সূত্র, ওমেগার নির্ণয় সূত্র কি? ওমেগা ইকুয়াল টু হচ্ছে 2π/t অথবা 2πn ডিভাইডেড ছোট টি, ঠিক আছে? এটা হচ্ছে ঘূর্ণন সংখ্যা, এটা হচ্ছে সময়। তবে এটা দিয়ে বের করতেছি, হ্যাঁ, এটা দিয়ে বের করছি। আমার ওমেগাটা এখান থেকে বের করে ফেলি। তাহলে ওমেগাটা দেখেন, 2 গুণন 3.1416 গুণন হচ্ছে কতবার ঘুরতেছে মিনিটে? এখানে মিনিটে ঘুরতেছে হচ্ছে 120 বার। 120 বার, তাহলে 120 ডিভাইডেড হচ্ছে কত? 60 সেকেন্ড। 60 সেকেন্ডে করে ফেললাম। তাহলে এখানে কত আসতেছে একটু দেখতে হবে। এখানে কত আসতেছে? এখানে আসতেছে হচ্ছে 2 গুণন 3.1416 গুণন হচ্ছে 120 ডিভাইডেড হচ্ছে 60। তো এটা হচ্ছে 12.56, 12.56 হচ্ছে, ঠিক আছে? রেট পার সেকেন্ড।
এইখানে আমরা ওমেগার মানটা বসাই দিচ্ছি 12.56 হোল স্কয়ার গুণন হচ্ছে আর। এই আরটা হচ্ছে বৃত্তাকার বটের ব্যাসার্ধ, হ্যাঁ এটা 60 সেমি। তাহলে 60 গুণন 10⁻², গুণন, এখন দেখেন এমটা কত, এমটা আমরা জানি যে 80 গুণন 10⁻³ গুণন হচ্ছে জি 9.8। হ্যাঁ ওইদিকে যাবো, ওইখানে যাবো যাও, ঠিক আছে। তো এটা হচ্ছে এই অবস্থা। এখন আমরা ক্যালকুলেট করতেছি 80 গুণন 10⁻³ গুণন 12.56 হোল স্কয়ার গুণন 60 গুণন 10⁻², মাইনাস মাইনাস 80 গুণন 10⁻³ গুণন হচ্ছে 9.8, 6.78। এটা আসতেছে হচ্ছে 6.78 নিউটন। অ্যান্সার গ নাম্বার। হ্যাঁ এটা হচ্ছে গ নাম্বারের অ্যান্সার। তো এখন আমরা ঘ নাম্বারটা দেখি। ঘ নাম্বারটা আমরা দেখি এখন। ওইটা দাও তো ভাইয়া, ওইটা দাও তো, এই যে তোয়ালে, ওটা দাও। হ্যাঁ ওইখানে থাকো, ওইখানে থাকো। এখন আমরা ঘ নাম্বারের অ্যান্সারটা দেখছি। ঘ নাম্বার, তো ঘ নাম্বার বলতেছে দেখেন যে পরে তিনি সুতার দৈর্ঘ্য 10% কমাইছিল এবং প্রতি মিনিটে ঘূর্ণনঝড়কে 5% বৃদ্ধি করছিল। আচ্ছা, সুতার দৈর্ঘ্য তিনি কি করছিল, এই ক্ষেত্রে কিন্তু কিভাবে ঘোরাচ্ছে জানেন, এই ক্ষেত্রে কিন্তু ঘোরাচ্ছে একবার হচ্ছে এইভাবে, এইভাবে একবার ঘুরেছে আর একবার এইভাবে ঘুরেছে। হ্যাঁ এটা কিন্তু বোঝার বিষয়। তো এই ক্ষেত্রে এখানে 60 সেমি, এখানে 80 গ্রাম, কিন্তু এখানে কমাইছে, এটা আমরা লিখবো। হ্যাঁ এই হচ্ছে ঘটনা। তখন হচ্ছে আর ড্যাশ, এই যে আর ড্যাশ, এটা হচ্ছে আর, এই আর ড্যাশটা কত, 10% কমাইছে, তাহলে হচ্ছে 60 মাইনাস 60 গুণন 10 ডিভাইডেড 100, ঠিক আছে। এটা কত হয়, এটা শূন্য শূন্য কাটা দেন, এই শূন্য কাটা এই শূন্য কাটা, তাহলে 6, তাহলে 54 সেমি, ঠিক আছে। তাহলে আর সেটা কত হয়, 54 সেমি। তারপরে দেখেন এটা হচ্ছে আরেকটা কাজ করছে কি, পাক সংখ্যা, এই যে এন এর মান, এন ড্যাশ, এটা কি করছে, এটা হচ্ছে 5% বৃদ্ধি করছে। আগে ছিল 120 প্লাস 120 গুণন 5 ডিভাইডেড 100, ঠিক আছে, এটা করছে। এখন দেখেন আমরা এটা কি করতে পারি, এটা কত আসে, এটা কাটা, আর এটা 5, এটা হলো 2, তাহলে 6, তাহলে 126, 126 হচ্ছে 26, ঠিক আছে। এই হলো কাহিনী, এটা হয়ে গেল। তাহলে আমরা এন এর মানটা এখানে পাচ্ছি, এন ড্যাশের মান 126, আর এখানে এন এর মান পাচ্ছি হচ্ছে 120, ঠিক আছে। তো এই হয়েছে কাহিনী, এটা আমরা বের করে ফেললাম। এখন ঘ নাম্বার বলতেছে যে চুপ, ঠিক আছে, ওখানে বসো পরে, ওখানে বসো পরে, যাও। তো এখন এখানে বলতেছে উলম্ব তলে এবং আনুভূমিক তলে ঘোরানোর সময় বস্তুর কৌণিক ভরবেগ সমান হবে না। ব্যাখ্যা করো, সমান হবে না ব্যাখ্যা করো। মানে এইভাবে ঘোরানোর সময়, উলম্বভাবে ঘোরানোর সময় এবং হচ্ছে আনুভূমিকভাবে ঘোরানোর সময় তাদের কৌণিক ভরবেগ সমান হবে না। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি। তো কৌণিক ভরবেগ L1, এটা জানি, এর সমান আমরা জানি কি আই ওমেগা, তাহলে I1 ওমেগা 1, ঠিক আছে, সেটা আমরা দেখতেছি। I1 টা কত, এম আর 1 স্কয়ার গুণ হচ্ছে ওমেগা 1, এটা ঠিক আছে। তাহলে এমটা কত, এমটা 80 গুণ 10⁻³ গুণ হচ্ছে আরটা কত, প্রথম ক্ষেত্রে 60 সেমি, তাহলে 60 গুণ 10⁻² হোল স্কয়ার গুণন ওমেগাটা কত প্রথমের ক্ষেত্রে, আচ্ছা আমরা বের করতেছি 2 পাই গুণ হচ্ছে 120 ডিভাইডেড হচ্ছে 60, ঠিক আছে। এটা কত আসে আমি দেখতেছি, এটা আসে হচ্ছে
80 গুণন 10 টু দি মাইনাস 80 গুণন 10 টু দি মাইনাস 3 গুণন 60 10 টু দি মাইনাস 2 হোল স্কয়ার গুণন 2 গুণন 3.1416 গুণন হচ্ছে 120 ডিভাইডেড হচ্ছে 60। ঠিক আছে, তো এই হলো অবস্থা। কত আসে? 0.361 0.361 কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। এটা আমি লিখে রাখতেছি যে L1 is equal to 0.361 কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। এটা গেল। এরপরে আমরা দেখতেছি হচ্ছে L2 এর মানটা দেখবো। L2 এর মানটা দেখবো। L2 হচ্ছে কত হয় দেখি। L2 সমান এই ক্ষেত্রে হচ্ছে I2 ওমেগা 2। কারণ পাক সংখ্যা পরিবর্তন হয়েছে এবং ব্যাসার্ধ সংখ্যা কমছে, তাহলে চতুর্থ অঙ্ক কমবে, আবার কৌণিক বেগও কমবে। ঠিক আছে, দুইটাই মানে দুইটা চেঞ্জ হবে আর কি, কমবে না চেঞ্জ হবে, কমবে বা পারবে সেটা আলাদা হিসাব। তাহলে এমটা একই থাকবে আর 2 পাল্টাবে আর ওমেগা 2। ঠিক আছে, এখন এম হচ্ছে 80 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 3 গুণন হচ্ছে R2। R2 তে এবার কত হবে? 54 54 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 2 হোল স্কয়ার গুণন ওমেগা 2 2 পাই গুণন হচ্ছে 126 ডিভাইডেড 60। ঠিক আছে, তো এটা হচ্ছে এখানে। এটা কত টাইম দেখি। 80 10 টু দি পাওয়ার মাইনাস 3 গুণন 54 10 টু দি পাওয়ার মাইনাস 2 হোল স্কয়ার গুণন 2 গুণন 3.1416 গুণন হচ্ছে 126 ডিভাইডেড 60 0.307। আমাদের L2 0.307 কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। ঠিক আছে, তো এই হলো অবস্থা। তাহলে দেখেন দুইটা কিন্তু সমান না, তাহলে আমরা লিখতে পারি যে L1 is not equal L2 অ্যান্সার। তো আমাদের 2 নম্বর প্রশ্নের সলিউশনটা শেষ এখানে। আপনারা হয়তো আশা করি বুঝছেন। এখন আমরা 4 নম্বর প্রশ্নে চলে যাব। 4 নম্বর প্রশ্নে চলে যাব, চলুন। ওকে, আমরা 4 নম্বর প্রশ্নটা করি। 4 নম্বর প্রশ্ন, হ্যাঁ। ঘ নাম্বার। তো 4-এর যে কথাটা বলতেছি, 4-এর একটা চিত্র দেওয়া আছে। ঠিক আছে, চিত্রটা আছে এই সাইডে, আর ওই সাইডে আমরা ম্যাথটা করব। আমি ছোট করে দিচ্ছি। এদিকে একটা মান দেওয়া আছে F1, মান হচ্ছে 11 নিউটন। আরেকটা আছে এইদিকে, আরেকটা আছে এইভাবে। এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে F2 ভেক্টর, এটা হচ্ছে 22 নিউটন, আর এটা আছে 30 ডিগ্রি, এটা হচ্ছে F3 33 নিউটন। ঠিক আছে, তো এটা হচ্ছে ম্যাথ। এটা ও বিন্দু, এটা ওয়াই, এটা ওয়াই ড্যাশ। আচ্ছা, এই বিন্দুগুলো একটু অন্য কালি দিয়ে দিই, তাহলে একটু সোজা। ওয়াই, ওয়াই ড্যাশ ও এক্স ড্যাশ এবং এক্স। ঠিক আছে, তো প্রশ্ন বলতেছে যে চিত্র অনুযায়ী ও বিন্দুস্থ স্থির বস্তুকণার উপর 3টা বল প্রয়োগ করা হলো। এই বিন্দুতে একটা এরকম বস্তু ছিল, ধরেন কলম সবুজ কালার। আচ্ছা, এই এখানে একটা বস্তু ছিল, তো এর উপর ধরুন 3টা বল প্রয়োগ করা হয়েছে। ঠিক আছে, তো এখন বললো যে বস্তুকণার উপর ও এক্স বরাবর কি রাশির লব্ধির মান নির্ণয় করো।
ও এক্স বরাবর কি আসিল লব্ধি বরাবর। আচ্ছা, ও এক্স বরাবর, ও এক্স বরাবর কি আসিল বলেন লব্ধি। অতএব ও এক্স বরাবর বরাবর কি আসিল লব্ধি। ঠিক আছে, লব্ধি এটাই ভাবে লেখা যেতে পারে। আমার আমি ধরেন ধরতেছি যে আমি আগে এই দুইটার মান বের করব, তারপরে ধরেন আমি একবার লিখে রাখতেছি, এটাও লিখতে পারি, আবার এটা দেখেন আর কস থিটা এটাও লিখতে পারি। তো এটা এখন আমি মানটা বের করবো, ঠিক আছে। লাল কালি দিয়ে না লিখে নীল কালি দিয়ে লিখবো। আর কস থিটা, তো এটার সঙ্গে দেখেন এফ ওয়ান, তাহলে এফ ওয়ানটা কত 11 নিউটন, তাহলে 11 cos 0 ডিগ্রি প্লাস দেখেন এফ টুটা 22, এটা এই দিয়ে কাজ করবে, এটা কিন্তু ডিরেকশন কোন দিকে বলে নাই। এফ টুটা 22 নিউটন, তাহলে 22 নিউটন, এটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কি কোণ উৎপন্ন করছে দেখেন তো। এই অক্ষ বরাবর সাইড, তাহলে এই অক্ষের সিরিজ গুণ নিতে হবে, তাহলে এটা 60 বাদ, তাহলে 180 মধ্যে 60 বাদ দিলে 120 থাকে, তাহলে cos 120 ডিগ্রি প্লাস 33 নিউটন। এটা দেখেন কত, এখান থেকে 70 মধ্যে 30 বাদ, তাহলে 240, তাহলে 240। তাহলে এটার মান কত আসে দেখি, এটার মান কত আসে, এটার মান আসে হচ্ছে 11 + 22 cos 120 প্লাস 33 cos 240, 33/2 অর্থাৎ 16.5 মাইনাস মাইনাস 16.5 নিউটন। এই দিক বের করছি, সেই জন্য এটা কি কাজ করতেছে, এইদিকে আমরা নেগেটিভ আসছে, কিন্তু আলটিমেটলি এটা কাজ করতেছে কোন দিকে জানেন, আলটিমেটলি এটা কাজ করতেছে হচ্ছে এই দিকে, এই দিকে, আলটিমেটলি এই দিকে কাজ করতেছে, ঠিক আছে। এটা এই দিকে কাজ করতেছে, এটাই নিয়ে করছে। আচ্ছা, ঘ নাম্বারের এটা উত্তর, হ্যাঁ। তো এটা আমাদের ঘ নাম্বারেও লাগবে, আমি এটা রাখতেছি, এটা লাগবে। তো এটা ঘ নাম্বারের উত্তর, তো এটা আমি 1 নম্বর সমীকরণ দিচ্ছি, হ্যাঁ। আর cos থিটার সমান আমরা ধরছি, এখন আর sin থিটা কোন দিকে আসে বা sin থিটাটা বাই করব। ঘ নাম্বার বলছে যে বল প্রয়োগের ফলে বস্তু কোনটি কোন দিকে গতিশীল হবে গাণিতিক, মানে এই বল প্রয়োগ করার পরে বস্তুটা কোন দিকে গতিশীল হবে সেটা আমাদের নির্ণয় করতে বলছে। আচ্ছা, এখন আমি তাহলে আর sin থিটাটা বের করি, তারপরে দেখতেছি কোন দিকে যায়। আর sin থিটা এটা নির্ণয় করা খুবই সহজ, সেম খালি সাইন হবে। 11 sin 0 ডিগ্রি প্লাস 22 sin 120 প্লাস 33 sin 240। ঠিক আছে, এটা এখন কি আছে দেখেন তো, এটা 0 আসবে, 22 sin 120 যোগ 33 sin 240, 11√3/2 মাইনাস 11√3/2 মাইনাস √3/2। তাহলে দেখেন এটা আবার কোন দিকে কাজ করতেছে, এটা আবার ধরেন কাজ করতেছে হচ্ছে এই দিকে, বুঝতে পারছেন, এটা কাজ করতেছে এই দিকে, নেগেটিভ দিকে, হ্যাঁ, ওয়াই অক্ষের নেগেটিভ দিকে কাজ করতেছে। আচ্ছা, তাহলে লব্ধিটা দেখেন অবশ্যই এই থার্ড কোয়াড্রেন্টে থাকবে, অর্থাৎ এই লব্ধিটা থার্ড কোয়াড্রেন্টে থাকবে। আমি এগুলো এখন মুছে দিচ্ছি, হ্যাঁ, এগুলো এখন মুছে দিচ্ছি, এগুলোর আমার দরকার নাই, আমি এখন এখানে এগুলো মুছে দিচ্ছি, কারণ আমার এখন এই দুইটা জিনিস থাকলেই হবে, ঠিক আছে। 16.5। আচ্ছা, আমি এটা মুছে দিয়ে লিখে রাখি যে আর cos থিটা সমান 16.5 আর sin থিটা সমান হচ্ছে 11√3/2, ঠিক আছে, এটা লিখলাম। এখন এগুলো মুছে দিই, একটা জিনিস দেখাবো ওই জন্য। এখন দেখেন, এখন লব্ধিটা তো এইদিকে কাজ করবে, আমি ধরলাম যে লব্ধিটা ধরেন যে এইখানে এইভাবে কাজ করতেছে, ঠিক আছে, এই এর সাথে থিটা কোণে।
এইটার সাথে থিটা কোণে কাজ করতেছে, ঠিক আছে? এটা ধরলাম। তাহলে দেখেন আমি ফার্স্টে আর এর মানটা বের করতেছি। তাহলে কি করবো? আর এর মান বের করতে হলে কি করা লাগবে? দুইটা বর্গ করে যোগ করা লাগবে। তাহলে দেখেন কি হবে এখানে, আর স্কোয়ার ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল মাইনাস 16.5 হোল স্কোয়ার প্লাস মাইনাস 11√3 ডিভাইডেড হচ্ছে 2 হোল স্কোয়ার। তাহলে এখানে থেকে আর স্কোয়ার, আচ্ছা এখানে আর থাকলো, একবারে বর্গমূল করে দিচ্ছি, মাইনাস 16.5 হোল স্কোয়ার প্লাস মাইনাস 11√3 বাই 2 হোল স্কোয়ার। 363 তাহলে কত আসে? 11√3 নিউটন। এটার মান হচ্ছে 11√3 নিউটন। হ্যাঁ, এখন আমি অ্যাঙ্গেলটা বের করবো। দেখেন কিভাবে, এটা তো এমনিতেই এখন 1 দিয়ে 2 দিয়ে ভাগ করলে করা যায়, এবং থিটাটা যেভাবে ধরছি সেভাবে করতেছি, ঠিক আছে? দেখেন এটা যদি আমি এখানে এভাবে দিই, তাহলে এটা দেখেন, এটা এখানে শিফট করতে পারি আমি, এই ভেক্টরটা এখানে শিফট করতে পারি, ঠিক আছে? এখানে shift করে এটা লম্ব, এটা ভূমি, ঠিক আছে? লম্ব এটা ভূমি, তাহলে tan থিটা অর্থাৎ থিটা ইকুয়াল টু tan ইনভার্স মাইনাস, এটা লম্ব এটা ভূমি, ঠিক আছে? তাহলে এটা কি? এটা হচ্ছে এই দিকটার মান, তাহলে এটা হচ্ছে -11√3/2, আর এখানে কি ছিল? -16.5। এটা অতএব tan ইনভার্স tan ইনভার্স 11/3/2 ডিভাইডেড হচ্ছে -16.5 এটা হচ্ছে ডিরেক্ট থিটার মান আসে হচ্ছে 30 ডিগ্রি। এটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে দেখেন এই OX এর সাথে 180 প্লাস 30, অর্থাৎ OX এর সাথে 180 প্লাস 30 210 ডিগ্রি কোণে যাবে। অ্যান্সার। তো আশা করতেছি আপনারা বুঝছেন, বুঝলে আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।